হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একটা মাংসের ঝোল, যেটা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি। কেন সবসময় যে মাংস কষা খেতে হবে তা তো নয়। তো এই মাংসের ঝোলটা এত কম তেল মশলা ইউজ করা হয় যে ডেইলি বেসিসেও এটা খাওয়া যায়। কম তেল মশলা ব্যবহার করা সত্ত্বেও মাংসের ঝোলটায় কিন্তু অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। মাংসের ঝোলের মধ্যে বেশ বড় সাইজের আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, যার জন্য আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের আলু, বাস হাফ করে নিয়েছি। নিয়ে নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নেব। তবে এখানে আমি একটা আপনাদের টিপস দিতে চাই। বড় বড় আলু অনেক সময় ভেতর অবধি সেদ্ধ হয় না কিন্তু ভাজার পরেও। তার জন্য যেটা করতে হবে, খুব গরম তেলে আলুগুলোকে ছেড়ে বেশ হাই হিটে ভালো করে ভাজতে হবে, মানে ওপরের কোটিংটা যাতে বেশ লালচে হয়ে যায়। এই লালচে হয়ে যাওয়ার পরে তারপরে আর কিছু না, ব্যাস ঢাকনা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে যে আলু কিন্তু ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন, স্ক্রিনে আমি দেখাচ্ছি যে আলু কি সুন্দর ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ না ভাজা সত্ত্বেও। এই রান্নাটার জন্য আমি 500 গ্রাম মতো হাড়যুক্ত মাংস নিয়েছি। মাংসর টুকরো থেকে যতটা পেরেছি আমি চর্বিগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে রেখে রান্না করতে পারেন। এবার মাটনটা আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ নুন, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি মাংসটাকে প্রায় আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। তবে এই ধরনের মাটন কারির জন্য ম্যারিনেশনের খুব একটা ইম্পর্ট্যান্ট রোল নেই। অল্প সময় রাখলে যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়, এইটুকুই এনাফ। এবারে চলে যাচ্ছি মেইন রান্নাটায়। যেই তেলটাতে আমি আলুটা ভেজেছিলাম সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 4-5টা ছোটো এলাচ। তারই মধ্যে দিয়ে দিয়েছি 2টো ছোটো পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেই 2টো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব লালচে করে এখানে ভাজবো না, সেটার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিছু মশলা অ্যাড করে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা তেলের উপর দিলে মাংসের ঝোলটা কিন্তু একটু লালচে হয়। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করতে করতেই এর মধ্যে অ্যাড করে দেব 1.5 টেবিল স্পুন রসুনের পেস্ট। মিডিয়াম আঁচে পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। মশলাটা কষতে কষতেই আমি আরও 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তবে ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতন অ্যাডজাস্ট করে নেবেন। এরই মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরেই আমি ফাইনালি আদা বাটাটা অ্যাড করেছি। 1.5 টিস্পুন মতন আদা বাটা আমি অ্যাড করে দিয়েছি। আদা বাটাটা আমি দিয়ে বেশিক্ষণ কষাবো না, কেননা অনেক সময় তেতো হয়ে যায় আদা বাটা কষালে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এবার এই মাটনটা সমস্ত মশলা, সমস্ত উপকরণের সাথে ভালোভাবে কষাতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন কষালে পরে তারপর দেখা যাবে যে মাংসর থেকে আর মশলার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে আর একটা সুগন্ধও বেরোতে শুরু করবে। এই স্টেজে আমি আবার 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে দেখা যায় যে মাংসের ঝোলের রঙটা কিন্তু খুব টুকটুকে হয়।
অনেকে লাল রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করে, কিন্তু আমি মাংসের ঝোলটা যেটা টিপিক্যাল বাঙালিদের মাংসের ঝোল হয় তার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি না, কেন সেটার একটা পার্টিকুলার একটা ফ্লেভার থাকে। সেই ফ্লেভারটা আমি মনে করি যেন মাংসের যে টিপিক্যাল একটা ঝোলের একটা ফ্লেভার হয় সেটাকে নষ্ট করে দেয়, যার জন্য আমি এটা ইউজ করি না। আপনারা ইচ্ছে করলে আপনাদের প্রয়োজন মতো বা স্বাদ বুঝে আপনারা ইউজ করতেই পারেন। মাংসর সাথে মশলাটা পুরোপুরিভাবে কষে গেলে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণেই আমি গরম জল অ্যাড করেছি, আপনারা ইচ্ছে করলে কম বেশি করে নিতে পারেন। এবার এই মাংসটা আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। প্রেসার কুকারটা হাই হিটে বসিয়ে প্রথমে একদম ফুল প্রেসার আসার পরে একটা কি দুটো সিটি ফেলবো, তারপর আমি একদম ফ্লেমটাকে রিডিউস করে সিমে করে দেবো। প্রায় 6 থেকে 7 মিনিট আমি সিমেই কুক করব, আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি প্রেসার কুকারের হ্যান্ডেলের লকটা খুলে রাখবো, যাতে কি নিজের থেকেই ওটা যখন স্টিমটা বেরিয়ে যাবে তখন খুলে যাবে। অ্যান্ড আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে মাংস কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর আমি কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, আর এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি, কেন আলুগুলো আমার ফার্দার সেদ্ধ করার কোনো দরকার নেই। রান্নাটা নামানোর আগে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি এর উপর ছড়িয়ে দিয়েছি। আশা করি আপনাদের আজকে রান্নাটা ভালো লাগলো। আজ বাস এইটুকুই, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।